নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন প্রায় 10টা। সকাল থেকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বলতে গেলে বৃষ্টিতে ভিজে ভিজেই মোটামুটি সমস্ত কাজবাজ করলাম। সকালের সমস্ত কাজবাজ সেরে, স্নান সেরে পুজোও করে নিয়েছি। তো এদিকে এখন ওর জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আমি তো চা খাবো না, শুধুমাত্র ওর জন্যই 1 কাপ চা বানানো হয়েছে। চাটা ওকে দিয়ে আমি বিছানাটা তুলবো, তার কারণ প্রায় 10টা বাজতে চললো, তবে এখনও বিছানাটা তোলা হয়নি। তো চলো বিছানাটা তুলে নিই। বিছানাতে এই একই চাদর দেখতে দেখতে আমার সাথে সাথে হয়তো তোমাদেরও চোখে ছানি পড়ে যাচ্ছে। কি করব বলো তো, বাজার দোকান তো তেমন একটা যাওয়াই হয় না, আর মিশো থেকে যে অর্ডার করব সেটাও সাহস পাচ্ছি না, তার কারণ যদি ছোট আসে তাহলে তো আবার ওই রিটার্নই করতে হবে। তো সেই জন্য আর অর্ডার দেওয়া হচ্ছে না। মিশো থেকে আমি অনেক জিনিস নিয়েছি, তবে বিছানার চাদর কিন্তু এখনও পর্যন্ত একটাও নেওয়া হয়নি। বিছানার চাদরগুলো বাজার দোকান থেকেই কেনা হয়। উফ, আর ভাল লাগে না এদের জ্বালায়। না আমি ঠিকমতো ভয়েস ওভারটাও দিতে পারি না জানো। যখনই ভয়েস ওভার দিতে বসি তখনই হয়তো মুরগা ডাকবে, না হয়তো ছাগল কান্না করবে। ওরাও হয়তো বুঝে গেছে যে এই সময় তো দীপা ভিডিওতে ভয়েস ওভার দিতে বসে, তো এই সময় একটু চিৎকার করতেই হবে। তো যাই হোক, বাইরে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ও তো চা খেয়ে দিয়ে চলে গেল কাজে, এই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজে গেছে আজকেও। তবে বৃষ্টিটা একটু হলেও কমেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে রোদ্দুরটা দেখা যাবে। আজকে সারা দিন যদি বৃষ্টি হতো আমি আরও খুশি হতাম, তার কারণ এত পরিমাণে গরম ছিল কয়েকদিন। গরমের জন্য তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বলতে গেলে অনেক দিন পর সকালের দিকে খুব ভালো বৃষ্টি হলো আজকে। তবে ওই 10:30 11টা পর্যন্তই বৃষ্টিটা হয়েছে, তারপরে কিন্তু থেমে গেছিলো। আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম, এই যে কাচা ধোয়া করতে হবে, কয়েকটা জামা কাপড় রয়েছে। আমি তো স্নানের আগেই জামা কাপড় কাচা ধোয়া করে নিই, তবে ওই যে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল বলে আর কাচা ধোয়াটা করিনি। তবে বেশি জামা কাপড় আজকে আর নেই। ওর হয়তো ওই একটা প্যান্ট একটা টি শার্ট রয়েছে, আর আমার স্নানের নাইটিগুলো রয়েছে। তো সেগুলোই এই যে কাচা ধোয়া করে নিয়েছি, তবুও 1 বালতি জামা কাপড় কিন্তু বেরিয়েছে। সূর্যি মামা দেখা দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম ছেড়ে দিয়েছে, প্রচণ্ড গরম লাগছে। এই কটা জামা কাপড় কাচা ধোয়া করতেই হয়তো আমি ঘামে একদম স্নান করে নিয়েছি। পুজো তো এসেই গেছে, তোমরা কারা কারা পুজোর শপিং করতে শুরু করে দিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমিও কিন্তু মিশো থেকে একটা শাড়ি অর্ডার করে দিয়েছি পুজোর জন্য। তো শাড়িটা আমি মোটামুটি 3-4 মাস আগে থেকে সেভ করে রেখে দিয়েছিলাম। এবার যখনই আমি অর্ডার করতে যাই তখনই কিন্তু শাড়িটা আউট অফ স্টোর হয়ে যায়। মানে শাড়িটা এত চলছে, ওই শাড়িটা ভীষণ ভাইরাল। তো আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখেছি ওই শাড়িটা পরতে। ওই শাড়িটা পরে অনেকে ভিডিও পোস্ট করেছে এবং সবাই ভালো একটা রিভিউ দিয়েছে যে না শাড়িটা খুবই সুন্দর। আমি তো শাড়িটা যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে সেভ করে রেখে দিয়েছিলাম। এবার ভেবেই রেখেছিলাম যে ওটা পুজোতে আমি নিয়েই ছাড়বো। তবে শাড়িটা কিন্তু বারবারই আউট অফ স্টোর দেখায়। তবে সেদিনকে আমি দেখলাম, মোটামুটি 3 দিন আগে দেখলাম যে শাড়িটা অ্যাভেলেবেল আছে। তো সেই সুযোগে কিন্তু আমি শাড়িটা অর্ডার করে দিয়েছি। তো মোটামুটি 7 দিন মতো তো সময় লাগবেই, ওই 3 দিন তো হয়েই গেছে অর্ডার দিয়েছি, আর হয়তো 4 দিন মতো লাগবে। শাড়িটা যখন আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে শাড়িটা কেমন। তবে প্রথমবার আমি এত দাম দিয়ে মিশো থেকে কোনো শাড়ি অর্ডার করলাম জানো। মিশো থেকে অনেক শাড়ি নিয়েছি, তবে 400-500-র মধ্যেই নেওয়া হয়েছে, 400-500 টাকার ভিতরেই নেওয়া হয়েছে। তার থেকে বেশি দামের কিন্তু শাড়ি আমি আজ পর্যন্ত নিইনি মিশো থেকে। প্রথমবার মিশো থেকে আমি এত দাম দিয়ে একটা শাড়ি অর্ডার করেছি, এবার দেখা যাক শাড়িটা কেমন আসে। আসলে শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে আমি দামের পরোয়া না করেই কিন্তু শাড়িটা অর্ডার করে দিয়েছি। এবার দেখা যাক কেমন আসে। খারাপ আসলে তো অবশ্যই রিটার্ন করতেই হবে, রিটার্ন করে আরও অন্য কিছু দেখতে হবে, তাই না?
দুপুর এখন 1টা, রান্নাবান্না হয়ে গেছে। আমি এদিকে খাবার নিয়ে বসলাম। আজকে রান্না করেছিলাম অমলেট কারি আলু দিয়ে, আর তার সাথে চাল কুমড়োর বড়া। চাল কুমড়োর বড়াটা আমি কিন্তু আতপ চাল বাটা দিয়ে করি, তবে আজকে আমার কাছে আতপ চাল ছিল না, বেসন দিয়ে করেছি। তবে বেসন দিয়ে করলেও কিন্তু বড়াগুলো অনেক মুচমুচে হয়েছে। আর চাল কুমড়োটা কিন্তু একদমই গলে গেছিলো, মানে একদমই পাতলা পাতলা করে কাটা হয়েছিল। তো মানে চাল কুমড়োর বড়া করলে তো একটু পাতলা পাতলা করে কাটতেই হবে, তো সেই জন্যই কিন্তু চাল কুমড়োটা একদমই গলে গেছিলো। আর যেহেতু বড়াটা আমি বেসন দিয়ে করেছি, তো সেই জন্য কিন্তু সামান্য একটু খাবার সোডা দিতে হয়েছে। আর যদি চাল বাটা দিয়ে করতাম, মানে যদি আতপ চাল বাটা দিয়ে করতাম বড়াটা, তাহলে কিন্তু সোডা দেওয়ার কোনো প্রয়োজন হতো না। এমনিতেই কিন্তু দারুণ মুচমুচে হয় ওটা। আর যেহেতু বেসন দিয়ে করা, তো সেই জন্যই একটুখানি সোডা দিতে হয়েছে। আর না হলে তো ঠান্ডা হয়ে গেলেই বড়াগুলো নেতিয়ে যায়। আর অমলেট কারি কিন্তু বহু দিন পর আজকে খাচ্ছি, মানে ডিম খাওয়া তো একদমই বন্ধ ছিল আমার। ডিম, মাংস তো এখনও পর্যন্ত খাচ্ছি না, তবে আজকে না আমার ডিম খেতে ভীষণই ইচ্ছে করলো। তো তাই আজকে ভাবলাম যে একদিন খেলে কিছু হবে না, তাই আজকে কিন্তু ডিম রান্না করেছি। বিকেল এখন 5:30। খাওয়া দাওয়ার পর তো শুয়েই ছিলাম বেশ কিছুক্ষণ, তবে ঘুম আজকে আর হয়নি জানো তো। যেই একটু চোখ বন্ধ করেছিলাম, সেই মানে 3-4 জন কাস্টমার চলে এসেছিলো। তো পুরো 1.5 ঘন্টা আমি সেলাই কাজ করলাম। এই সবেমাত্র বিকেলের সমস্ত কাজবাজ সেরে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, একটু পরেই তো সন্ধ্যা দিতে হবে। তো চলো, আজকের মতো না হয় ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।